আজকে 16 তারিখ 3 ভাইয়ের অপারেশন হলো। আগামী কালকেও আছে। কালকেও আমরা সার্জারি করেছি। প্রতিদিনই সার্জারি হচ্ছে। বর্তমানে বৃষ্টি বাদলের অবস্থা খুবই খারাপ। হয়তো এর জন্য বিভিন্ন এলাকার ছেলেবেলা আসতে পারে না। যারা আসছে সবাই ঢাকার কাছাকাছি মানুষজন। আমরা বেল্টেল পরিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে ফ্লুইড বেরোচ্ছে। একবার ড্রেসিং করা হয়েছে, এখন ড্রেসিং করার 5 মিনিটের মধ্যে আবার বেরোচ্ছে। তো দেখেন কি পরিমাণে ফ্লুইড বেরোচ্ছে, যে ওনারা বেরোচ্ছে। তো সবারই একসাথেই বেরোচ্ছে। বের হওয়াটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক বের হচ্ছে। সো এই যে এইখানে ফোঁটাটা না দিলে এই ফ্লুইডগুলো ডিরেক্টলি বের হয় না। ফোঁটা যদি উপরে থাকতো তাহলে এইভাবে ফ্লুইডগুলো বের হয় না, জমে যেত ভিতরে। এটা ক্ষতিকারক হতো। ভাই এবার বুঝতে পারছেন যে কেন এই পাশে দেওয়া উচিত? দেখছেন কি সুন্দর বেরোচ্ছে। আপনার কিন্তু অনেক ভরে গেছিলো, তাই না? আপনার বডি বড়, ফ্লুইড দিতে হয়েছে বেশি, কাজও অনেক বড় জায়গা অনুযায়ী হয়েছে। আপনি দেখছেন না? ভাইকে তো আমি দেখাইছি, ওনার যখন অপারেশন চলে তখন ভাই পাশে ছিল, ওনাকে সব দেখাইছি যে পার্ট বাই পার্ট করতেছে। দেখছেন না ভাই? তো বিষয়টা হচ্ছে যে এই ফ্লুইডগুলো বের হলে ভালো, বের না হলে ক্ষতির সম্ভাবনা আছে। তবে ক্ষতি যে হবে এরকম কিছু না, তবে রিস্ক আমরা এড়াতে চাই। কসমেটিক্যাল সার্জারি রিস্ক নিব না। একটা কিডনির অপারেশন হয়তো যে না করলে মরে যাবেন, তাইলে রিস্ক নেওয়া যায়। যে করলেও তো না করলে মরে যাবো, না করলেও মরবো। আচ্ছা দেখি কইরা বাঁচানো যায় কিনা। এই ভাইয়ের একটু গ্রেড ছোট ছিল, এটা গ্রেড ছোট ছিল। স্যালাইন দেওয়াও হয়েছে কম, এই জন্য একটু সাইডে দেওয়া হয়েছে। বের হচ্ছেও কমই বেরোচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে অধিকাংশ স্যালাইন মেশিনের মাধ্যমে চলে আসে, যার ফলে ওমন বেশি থাকেও না বের হওয়ার জন্য। তো যতটুকু থাকে অতটুকু বের হয়। তো আপনাদের দুই পাশেও বেরোতে পারে, এক পাশ দিয়ে বেরোতে পারে, বেশিও বেরোতে পারে, কমও বেরোতে পারে। তবে ভয়ের কোনো কারণ এমন থাকবে সবার। আর যে কোনো প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, না পাইলে ফোন দিবেন যদি ইমার্জেন্সি হয়। হ্যাঁ, আমি আছি, সার্বক্ষণিকে আছি। তো ঠিকঠাক, সবই ঠিকঠাক আছে। ওকে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।